ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা শিখেছিলাম ল্যাব থেকে যে রেসিপি কার্ড ডাইং স্যাম্পল অথবা বাল্কের জন্য লিখে দেওয়া হয় তাতে কিভাবে O2 শেড ক্যাটাগরি নিয়ে আসতে হয়, O2 শেড ক্যাটাগরি। আর আজকে আমরা শিখব 1 কেজি সুতা অথবা কাপড় ডাইং করতে শুধুমাত্র ডাইস কস্ট কত লাগে পার কেজিতে এবং সলসুডার কস্ট কত লাগে পার কেজিতে। অর্থাৎ 1 কেজি সুতা অথবা ফেব্রিক ডাইং করার জন্য আপনার শুধুমাত্র ডাইস কস্ট এই রেসিপির উপর ডিপেন্ড করে এখানে কিভাবে চলে আসে এবং সলসুডার কস্ট এই রেসিপি মানে এই গ্রাম পার লিটার হিসেবে কত আসে এখানে চলে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। আর এই ফাঁকে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ আর অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার ইচ্ছে আছে ডাইং ল্যাব ম্যানেজমেন্টের উপর, তাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন যেন আপলোড করার সাথে সাথে পেয়ে যান। তাহলে চলুন দেখি কাজগুলো কিভাবে করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমি এইটার মধ্যে এখানে কাজগুলি দেখাবো। গত ভিডিওতে আমি বলেছিলাম এই কাজগুলি করার জন্য আমাকে ভিলুকাপ ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আর ইউনিভার্সাল রুলস অর্থাৎ ঐকিক নিয়মে কিছু কাজ করতে হবে। গণিতের ঐকিক নিয়ম আমরা সকলেই একটু পারি জানি। তাহলে এখানে যেহেতু আমি পার কেজির কস্ট নিয়ে আসবো ডাইস কস্ট, তাহলে আমার এই যেহেতু কস্ট রিলেটেড ইস্যু এখানে আসছে, তাহলে আমার এই প্রত্যেকটা ডাইসের প্রাইস লিস্ট আমার জানা থাকতে হবে, সলসুডারও প্রাইস লিস্ট আমার জানা থাকতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমি এখানে উদাহরণস্বরূপ প্রাইস লিস্ট একটা ব্যবহার করেছি। মনে করবেন না যে এটা অ্যাকচুয়াল প্রাইস, জাস্ট শেখার জন্য আমরা এটা ব্যবহার করতেছি। মনে করুন যে এই যে এখানে আপনি এইভাবে এই শীটেই কোথাও এখানে প্রাইস লিস্ট লিখে দিবেন। এই দুইটা কলাম, একটা কলামে ডাইসের নাম, একটা কলামে প্রাইস দিয়ে দিবেন, এইভাবে রেখে দিবেন। তারপরে বাকি কাজ কিভাবে করতে হয় দেখুন। প্রথমে আপনার যেহেতু এই ডাইসের রেসিপি পার্সেন্ট তো এখানে থাকবে, এটার উপরই তো কষ্ট এখানে চলে আসবে। তাহলে এই রেসিপি পার্সেন্ট অনুযায়ী আমার ইয়েলো ডাইস কি পরিমাণে লাগলো, রেড ডাইস কি পরিমাণে লাগলো, ব্লু ডাইস কি পরিমাণে লাগলো, অর্থাৎ 1 কেজি ডাইং করার জন্য হোক ইয়ার্ন অথবা ফেব্রিক যাই হোক, 1 কেজি ডাইং করার জন্য কি পরিমাণে ডাইস লাগে তা আমাকে হিসাব করে বের করতে হবে। তার জন্য ঐকিক নিয়ম হিসাব করলেই পারবেন। আর এখানে প্রাইস লিস্টটা যদি জানা থাকে, তারপরে আমি কত ডাইস লাগলো, ওই 1 কেজিতে কত দাম, আর বাকি তো মানে যেটুকু লাগলো তার কত দাম বের করে নিয়ে আসবো। তাহলে প্রথমে আমরা 1 কেজির দামটা এখানে তো আসি, এই টেবিলে আসি, এইখানে আমি নিয়ে আসি, এখানে নিয়ে আসি। তার মানে হলো আমার তো এই সেলের সবসময় তো এই ডাইস থাকবে না। আমি এখানে সার্চেবল ডাটা ভ্যালিডেশন করা আছে, আপনি কম্বিনেশন সিলেক্ট করবেন, অর্থাৎ এক একবার এক এক ডাইস ব্যবহার হবে। এখানে যাই থাকুক এইটার দাম পার কেজিতে কত আমি চাচ্ছি এখানে নিয়ে আসতে। এখানে সরাসরি যদি আপনি এখানে এই সেল বরাবর যদি নিয়ে আসেন তাহলেও হয়, অথবা অন্য কোথাও নিয়ে আসতে পারেন। মনে করুন আমি এখানে নিয়ে আসবো পার কেজি, অর্থাৎ এই সেলে যে ডাইসটা ব্যবহার হলো, যেমন ধরেন DF2 ডিপি হলো L2, এইটা 1 কেজির দাম কত আমি চাচ্ছি এখানে নিয়ে আসতে। তাহলে কিভাবে আনবো এটা? এটার জন্য ভিলুকাপ ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য ইকুয়াল সাইন ব্যবহার করতে হয়, তা জানেন। প্রথমে ইকুয়াল সাইন ব্যবহার করলাম, তারপরে ভিলুকাপ লিখুন, ভিলুকাপ লেখার পর এখন চাচ্ছি কি লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হলো আমার, আমি যেইটার দাম চাচ্ছি, এখানে দাম চাচ্ছি আমি এই যে এই সেলে যে ডাইসটা থাকবে এটার, তাহলে এটা ধরলাম। ধরার পরে কমা ইউজ করুন, কমা ইউজ করার পরে এখন চাচ্ছি কি এই যে লুকআপ ভ্যালু দিলাম। এখন চাচ্ছি টেবিলের হলো আমার যেই টেবিলে প্রাইস লিস্ট আছে ওই টেবিলটা ধরবেন। যেমন এই টেবিলে আমার প্রাইস লিস্ট আছে, এই টেবিলটা সম্পূর্ণটা ধরলাম। এই টেবিলটা সম্পূর্ণটা ধরার পর আবার কমা ইউজ করুন। এখন কি চাচ্ছে, এখন চাচ্ছে এই যে টেবিলেরই তো ধরলাম, এখন চাচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমি যেই প্রাইসটা চাচ্ছি এইটা এই টেবিলটার কোন কলামে আছে। যেমন এই টেবিলটার এখানে 2টা কলাম আছে, এই যে 2 নাম্বার কলামে আছে প্রাইস, তাহলে এখানে 2 লিখুন। 2 লিখার পর এখন আবার কমা দিন, কমা দিয়ে এখন এক্সাক্ট ম্যাচের জন্য ফলস লিখুন। ফলস লিখার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিন, এন্টার ক্লিক করুন। এই যে পার কেজির দাম চলে আসছে, অর্থাৎ এখানে যে ডাইসটাই থাক, এখানে যেটাই থাক, যেমন ধরেন এখানে LW আছে, এটার দাম পার কেজিতে চলে আসছে 565 টাকা। LW ডিপি LW দেখুন কোথায় আছে, যেমন এই যে 565 টাকা। এখন আপনি যদি এখানে অন্যটা দেন, যেমন যেহেতু সার্চেবল ডাটা ভ্যালিডেশন দেওয়া আছে, তাহলে অন্যটার দামের সাথে সাথে চলে আসবে। যেমন এখানে লিখুন MD, লিখে এখানে সিলেক্ট করুন DF2 ইয়েলো MD, লিখলাম। এই যে দেখুন চলে আসছে, এই যে এখন দাম চেঞ্জ হয়ে গেছে, এটার দাম যা তা চলে আসছে। এখন
আমার তো শুধু এটা না, এটাও জানা লাগবে, এটাও জানা লাগবে, এটাও এটাও এটাও। মোট কথা হলো আমার এখানে যা যা দরকার ব্যবহার হয়েছে সবগুলোর দাম জানা লাগবে, আর এই সবগুলোর দাম এই টেবিলে থাকতে হবে, তাহলেই চলে আসবে। তাহলে আমি যেহেতু একটা বের করছি, এখন এইটা 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 সহজেই চলে আসবে। জাস্ট খালি এখন ড্রাগ করে নিচে নামিয়ে দিন, এই যে নিচে নামিয়ে দিন, চলে আসছে। এখন আমার প্রথমে ছিল এখানে 3টা, তারপরে এই ঘরে তো দরকার নাই, এই যে এখানে আবার 3টা, তাহলে এগুলো রেখে বাকিগুলো ক্লোজ করে দিন, এটা ক্লোজ করে দিন, এটা ক্লোজ করে দিন। এখন এই যে দাম চলে আসছে, পার কেজির দাম চলে আসছে। এখন আমার দরকার কস্ট দরকার, আমি 1 কেজির দাম কত তা পাইছি, ডাইসের 1 কেজির দাম কত, প্রত্যেকটা যেটি ব্যবহার হলো, যে কটা ব্যবহার হলো তার পার কেজির দাম কত তা পেয়ে গেছি। এখন আমার দরকার কি পরিমাণে লাগলো 1 কেজি সুতা বা ফেব্রিক ডাইং করার জন্য, কি পরিমাণে লাগলো তার দাম। তাহলে আমার এখানে কি পরিমাণে লাগবে 1 কেজির জন্য এই রেসিপিটার উপর, এটা আগে বের করতে হবে। এটা মনে করুন আমি এখানে বের করবো, বা আমি এইখানেই বের করলাম, এখানে ধরুন বের করি, তাহলে এখানে বের করলে আপনি যদি মনে করেন, আচ্ছা আমরা যারা ডাইংয়ে জব করি তারা অবশ্যই জানি যে ডাইস সবসময় সাবস্ট্রেটের পার্সেন্ট হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ সুতা বা ফেব্রিক যাই ডাইং করেন আপনি সাবস্ট্রেট হিসেবে, ওইটার পার্সেন্ট হিসেবে ডাইস ব্যবহার হয়। আর সল্ট সুতা ব্যবহার হয় গ্রাম পার লিটার হিসেবে, কেমিক্যাল এবং সল্ট সুতা ব্যবহার হয় গ্রাম পার লিটার হিসেবে, আর ডাইস ব্যবহার হয় সাবস্ট্রেটের পার্সেন্ট হিসেবে। এখন সাবস্ট্রেট তো হলো আমার 1 কেজি, আমি 1 কেজির জন্য চাচ্ছি কষ্ট বের করতে, তাহলে সাবস্ট্রেট 1 কেজি, তাহলে 1 কেজি এর পার্সেন্ট হিসেবে বলছিলাম এখানে বের করি 1 কেজি এর পার্সেন্ট হিসেবে, 1 কেজি এর পার্সেন্ট হিসেবে যদি আপনি বের করেন, তাহলে 1 কেজি কে আপনি গ্রামে নিয়ে নিতে পারেন, সহজ হবে। কারণ অনেক সময় আচ্ছা গ্রামে নিয়ে বের করি, তারপরে বলছি কি সহজ সুবিধা। 1 কেজি সমান 1000 গ্রাম, 1000 গ্রাম লিখলাম। এখন 1 কেজি এর পার্সেন্ট, কোন পার্সেন্ট, এই যে এখানে যা ব্যবহার হবে তা পার্সেন্ট, এর মানে গুণ চিহ্ন দেন। এখন রেসিপি পার্সেন্ট, রেসিপি যা ব্যবহার হয়েছে তার পার্সেন্ট, এই যে বের হয়ে আসছে। মনে করুন ইয়েলোটা লাগতেছে কি, দেখুন এই ইয়েলোটা লাগতেছে এই যে 0.46 গ্রাম, 0.46% ইয়েলো রেসিপিতে যা আসলো হিসেবে, তার মানে 4.6 গ্রাম ইয়েলো লাগবে 1 কেজি সুতা বা কাপড় ডাইং করতে, এই পার্সেন্ট হিসেবে। তাহলে এইটা যেহেতু এটা গ্রামে কিভাবে বুঝলাম, আমি তো গ্রামে নিয়ে নিয়েছিলাম 1 কেজি, গ্রামে নিয়ে নিয়েছিলাম 1000 গ্রাম 1 কেজি, তাহলে এটা বেরিয়ে আসছে। এখন আমার তো দরকার এইটুকুর দাম কত, যেহেতু 1 কেজির দাম এইটা, তাহলে 4.6 গ্রামের দাম বের করার তো খুবই সহজ, ওই কিক নিয়মে বের করে ফেলুন। তাহলে এখানে যা আছে 4.6 গ্রাম, এটারে কি করবেন, এটা দিয়ে গুণ দিবেন, 1000 দিয়ে ভাগ দিবেন। কেন? কারণ আমরা জানি এই যে 1 কেজির দাম হচ্ছে 775 টাকা, অর্থাৎ 1000 গ্রামের দাম 775 টাকা, 1 গ্রামের দাম কত, 4.6 গ্রামের দাম কত। ওইভাবে হিসেব করলে দেখবেন এটা আসে যে এটারে গুণ দেন কি দিয়ে, যেখানে যা আছে এটারে কাজটা আর একটু অ্যাড করেন, এখানে এটারে গুণ দেন কি দিয়ে গুণ দিবেন, এই যে এখানে এটা দিয়ে এই সেলে যা আছে তা দিয়ে গুণ দেওয়ার পরে ভাগ দেন 1000 দিয়া, এই যে হয়ে গেছে। তাহলে শুধুমাত্র ইয়েলো যা লাগলো তার দাম পড়বে এত টাকা। এখন আপনি ইচ্ছে করলে এটা কেজিতেও করতে পারেন। আচ্ছা এইখানে কেজিতে করি, অর্থাৎ আমি কেজিকে গ্রামে নিব না, শুধু কেজিতে কি করে দেবো। যেমন 1 কেজি ব্যবহার করলাম, তো ফেব্রিক বা সুতা 1 কেজির জন্য চাচ্ছি দাম বের করতে, 1 কেজি লিখুন, 1 লিখুন, লিখে গুণ চিহ্ন দেন। এখন রেসিপিটা ধরে পার্সেন্ট লিখুন, এই তো হয়ে গেছে। মানে এখন যা আসছে তা হলো কেজিতে আসছে, 0.0046 কেজি লাগবে এই এমডি। তাহলে এটার দাম কত, এখন শুধু এটা দিয়ে গুণ দিয়ে দিন, মানে এটা 1 কেজির দাম হলো এত, তাহলে এত কেজির দাম কত, খালি এটার গুণ দিলে হয়ে যাচ্ছে। তাহলে এটারে এখন গুণ দিন, কি দিয়া গুণ দিন, এই যে এই সেলে যে পেজটা আছে এটা দিয়ে গুণ দিন, তারপরে এন্টার ক্লিক করুন, এই যে সেম চলে আসছে। দেখুন এটা সেম, গ্রামে নিয়ে করলেও যা আসছে, কেজিতে রেখে করলেও আসছে। গ্রামে নিয়ে করলে সুবিধা কি, আপনি যদি মনে করেন 500 গ্রাম সাবস্ট্রেট আপনি ডাইং করবেন, তাহলে এই ক্ষেত্রে যে পরিমাণ আসবে রেসিপি যদি ছোট থাকে, খুব কম থাকে, যেমন মনে করুন এখানে আছে 0.024, তাহলে কত ডাইস লাগবে যদি এখানে এটুকু বাদ দেন আপনি, এটুকু রেসিপি পার্সেন্ট, তো এই যে এটা ডাইস লাগতেছে 0.24, এখন কিন্তু গ্রামে, তারপর 0.24 গ্রাম। এখন কেজিতে নিলে এটা কত হইতেছে, এটা যদি 1 রাখুন, এখানে
বাদ দিয়ে দিন 1000 তো লিখলাম, কেজিতে নিলে হচ্ছে 0.00024 কেজি। সলিড মাপতে গেলে এটা মানে সহজে পারবেন না, এটা মানে স্টক সলিউশন করে তারপরে নিতে হবে। যাই হোক, আপনি কেজিতেও রাখতে পারেন, গ্রামে রেখাও করতে পারেন, আপনার খুশি। ধরুন আমি কেজিতে রেখেই করলাম। এখন সেম ভাবে এটা যদি আমি ড্রাগ করে নিচে নামিয়ে দিই, তাহলে আমার বাকিগুলো চলে আসবে। এই প্রত্যেকটার ক্ষেত্রে একই কাজ। আমার এখানে এটা তো আর দরকার নাই, এটা আমি ক্লোজ করে দিলাম। এখানে এই তিনটা আছে। হ্যাঁ, এখানে এটা হলো গ্লোবাল সল্ট 60 গ্রাম পার লিটার হিসেবে ব্যবহার হয়েছে। এখানে ডিয়ার ভিউয়ার্স, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এইখানে সল্ট সুডা তো বললাম গ্রাম পার লিটার হিসেবে, তাহলে এখানে হিসাবটা সেম হবে না। এখানে হিসাবটা হবে কি, আপনি দেখুন এখানে 60 গ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটার পানিতে আপনাকে 60 গ্রাম সল্ট ব্যবহার করতে হবে। এখন আপনি 1 কেজি সুতা ডাইং করার জন্য শুধু ডাইবাতে আপনি কত পানি দিতেছেন, এটা ডিপেন্ড করবে লিকার রেশিওর উপর। লিকার রেশিও ধরেন 1:8 আছে, 1:8, অর্থাৎ আপনি যদি সুতা 1 গ্রাম নেন, পানি দিতে হবে 8 গ্রাম। সুতা 1 কেজি নেন, পানি দিতে হবে 8 লিটার। তাহলে আপনার 1 লিটারে লাগতেছে 60 গ্রাম। এই যে গ্রাম পার লিটার হিসেবে দিলাম, 1 লিটারে লাগতেছে 60 গ্রাম। তাহলে আপনার ওই 8 লিটারে লাগবে কত, 8 দিয়ে গুণ দেন এটাকে। এখানে কি করুন, সমান সমান লিখে এইখানে যা আছে তাকে গুণ দিন কত দিয়ে, 8 দিয়ে। 8 এখানে 8 লিখে দিন, যেহেতু 1:8 ফিক্সড আপনি এখানে ব্যবহার করতেছেন 1:8 লিটার রেশিও। তাহলে এটা যে গুণ দেওয়ার পরে আপনার কত গ্রাম লাগলো তা বেরিয়ে আসবে। এই যে 480 গ্রাম লাগবে। এখন 480 গ্রাম যে লাগলো, এটার দাম কত এটা বের করে দিন। এই যে 1 কেজির দাম কিন্তু এখানে চলে আসছে 30 টাকা। তাহলে এটার দাম কত, 480 গ্রামের দাম কত? এখন এটা দিয়ে গুণ দিন, তারপরে 1000 দিয়ে ভাগ দিন। কেন, 1000 গ্রামের দাম হচ্ছে 30 টাকা। 1 গ্রামের দাম কত, 1000 ভাগের 30 টাকা। 480 গ্রামের দাম 1000 ভাগের 30 গুণন 480, তাহলে হয়ে যাচ্ছে। এটাকে কি করবেন, এটা তো এখানে গুণ দিন, কত দিয়ে গুণ দিন, এটা দিয়ে ভাগ দিন 1000 দিয়ে। এই যে চলে আসছে। একইভাবে আপনি নিচে নামিয়ে দিন, এই যে চলে আসছে। এখন আচ্ছা, টাকা পয়সার হিসেব তো এগুলো দশমিকের পরে 2 ঘর রেখে দিই। 2 ঘর রাখার জন্য এখানে এই তো দশমিকের পরে 2 ঘর চলে আসছে। এখন আমার কিন্তু ইয়েলো কি পরিমাণে ডাইস লাগলো এবং ওটার দাম কত বেরিয়ে আসছে, রেড বেরিয়ে আসছে, ব্লুও বের হয়ে আসছে, সল্টের সুদারও বের হয়ে আসছে। এখন আমার এই 3টা একসাথে যোগ করি, তাহলে টোটাল ডাইস কস্ট কত বেরিয়ে আসবে। তাহলে এখানে ইকুয়াল সাইন ইউজ করুন, সাম লিখুন, লেখার পরে এই 3টা সেল ধরুন, ব্র্যাকেট ক্লোজ করুন। এই যে এখানে দাম চলে আসছে। আর একইভাবে এইখানেও এই 3টার দাম চলে আসবে। সাম লিখুন, ব্র্যাকেট দিন, মানে সাম লেখার পরে এই 3টা ধরুন, এই যে এই 3টা ধরুন, এখানে ব্র্যাকেট ক্লোজ করুন। এই তো চলে আসছে। এখন এখানে দেখুন, এখানে 0 কেন, আমি তো এই সেলে যা এখানে তা আসবে। এখানে তো কিছু লিখি নাই, যদি লিখতাম, যেমন ধরেন এখানে 2 লিখি, এই দেখুন এখানে চলে আসছে। কিন্তু আমার তো সব রেসিপিতে আর কাস্টিক এবং সোডা দুইটাই ইউজ হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়, বিশেষ করে এক্সট্রা ডার্ক কালারগুলির ক্ষেত্রে। অনেকে আছে শুধু ব্ল্যাক কালারের ক্ষেত্রে সোডা এসব ব্যবহার করে, কাস্টিকও ব্যবহার করে, তখন এইভাবে দাম চলে আসবে। যাই হোক, আপনার মূল কাজ হলো এইভাবে আপনি নিয়ে আসবেন। এখন আমি তো এইখানে নিয়ে আসছি কষ্ট, এইখানে কিভাবে আসবে? এইখানে ধরুন, এই যে এখানে যে আনলাম, এখানে ধরুন নাই, আমি তো হিসাব করলাম এখানে নিয়ে আসবো, কিন্তু এইখানে এখন যেহেতু এখানে নিয়ে আসবো, এইখানে আমার দরকারি যে এটা, কারণ এই 3টা ডাইসের টোটাল কি পরিমাণে লাগলো এবং ওই পরিমাণের দাম কিন্তু এখানে আসছে, এবং এইখানে হলো এটার যোগফল। তাহলে এই ভ্যালুটা যদি আমি এখানে নিয়ে আসতে পারি, তাহলে হয়ে যাচ্ছে আমার। তাহলে এই ঘরে চাচ্ছি এই ভ্যালুটা, তাই না? তাহলে এই ঘরে সমান সমান লিখে এই ঘরটা শুধু সিলেক্ট করে দিন, তাহলেই হয়ে গেছে। একইভাবে এখানে সমান সমান দিয়ে এই ঘরটা, মানে যোগফলের ঘরটা সিলেক্ট করে দিন, এখানেও হয়ে গেছে। এই তো, তাহলে আমি এখন রেসিপি যাই লিখি ওইভাবে চলে আসবে। যেমন ধরুন কম্বিনেশন আমি এতে রাখলাম, এখানে দিলাম ধরুন এগুলো দিলাম 0.36, রেড দিলাম 0.8, ব্লু দিলাম ধরুন 1.6, এই যে চলে আসছে। এখানে ধরুন এটার জন্য ধরুন সলসুটা হলো ধরুন 48, এখানে ধরুন
12, অর্থাৎ 48 গ্রাম পার লিটার সল্ট, 12 গ্রাম পার লিটার সোডা দিলেন। এই আসছে কষ্ট চলে আসছে পার কেজিতে, কত কষ্ট লাগবে পার কেজি টাইম করার জন্য। একইভাবে ডাইস কস্ট এখানে চলে আসছে। যাই হোক, এইভাবে আপনি প্রাইস মানে পার কেজির ডাইস কস্ট নিয়ে আসতে পারবেন, সলসিবল কস্ট নিয়ে আসতে পারবেন। কাজ ছিল এটাই। ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, আর এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো করে নেবেন ইনশাল্লাহ। আর যদি কোনো প্রবলেম হয় বা বুঝতে সমস্যা হয়, তাহলে কাইন্ডলি ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব, আর আশা করি অবশ্যই আপনারা আরও ভালোভাবে কাজটা পারবেন, এই প্রত্যাশা রইল। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের জন্য আরও মজার মজার অনেক ভিডিও নিয়ে আসবো, যাতে করে ফাইনালি এই সব কিছু দেখার পর যাতে আপনি আপনার ডাইং ল্যাবকে এইভাবে ইফেক্টিভভাবে আপনি পরিচালনা করতে পারেন ইনশাল্লাহ, সেই প্রত্যাশা রইল। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।